আপনাদের দেখাবো বড় সাইজের শিং মাছ দিয়ে কীভাবে আলু দিয়ে ঝোল করে রাখতে হয়। ফার্স্টে আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ আর কাঁচামরিচ করে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিব। মিডিয়াম সাইজের লাল করতে হবে, জায়গা বেশি ভাজলে ভালো লাগবে না। তবে সুন্দরভাবে ভেজে নিয়ে ভাবে আমি পানি দিয়ে দিচ্ছি, তার ভিতরে আদা বাটা দিয়ে দিচ্ছি, এখন লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ মরিচের মিক্স করা এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেবে। তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তরকারি আমার সবচেয়ে বেশি ভালো লাগে কষানোতে। আর বড় বড় শিং আলু দিয়ে মিডিয়াম ঝোল করে আঠা আঠা ঝোল করে যদি রান্না দিত তা আরও খেতেই আমি। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি মাছ আর আলুগুলো সুন্দরভাবে দিয়ে ওই মশলার সাথে মাছ আলু একসাথে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই তো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই সুন্দরভাবে কষিয়ে নিলে এই মাছের গন্ধ থেকে মানে গন্ধটা জায়গায় খাইতেও খুব মজা লাগে। তো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো আমি পানি দিয়ে দিয়েছি, পানিটা বলক এসে পড়েছে। এই তো আমার তরকারিটার ভিতরে আমি জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে আঠা আঠা ঝোল রেখে। এভাবে শিং মাছ খেতে আমার কাছে খুব ভালোই লাগে। তা আবার যদি বড় শিং মজা লাগে, ছোট শিং এভাবে মজা লাগে না। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি সুন্দরভাবে বেড়ে রেখেছি। আপনারাও খাইতে চাইলে ট্রাই করবেন বাসায়।